أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের বিজয়াভিযানের আলোচনা অব্যাহত রয়েছে। হজরত উমরের জীবনীকার আল্লামা শিবলি নোমানি হজরত উমরের বিজয় এবং বিজয়ের কারণ ও নেপথ্য কাহিনীর উল্লেখ করতে গিয়ে লিখেছেন, একজন ঐতিহাসিকের হৃদয়ে স্বভাবতই এই প্রশ্ন জাগবে যে মুষ্টিমেয় মরুবাসী কিভাবে পারস্য এবং রোমান সম্রাটের সিংহাসন উল্টে দিয়েছিল। এটি কি পৃথিবীর ইতিহাসের কোনো ব্যতিক্রমধর্মী ঘটনা ছিল? এসব জয়ের নেপথ্যে কারণ কি ছিল? এসব বিজয় কি আলেকজান্ডার এবং চেঙ্গিস খানের বিজয়ের সাথে তুলনা করা যায়? যা কিছু ঘটেছে এতে আদেশ দেওয়ার মালিক খলিফার ভূমিকা কতটুকু ছিল? এক্ষেত্রে আমরা ওই সকল প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক মনে করি, কিন্তু সংক্ষেপে প্রথমে এটি বলা আবশ্যক যে হযরত উমর ফারুকের বিজয়ের ব্যাপ্তি এবং এর চতুষ্সীমার বিস্তৃতি কোন পর্যন্ত ছিল। হযরত উমরের অধিকৃত দেশসমূহের মোট আয়তন 22,51,030 বর্গমাইল ছিল, অর্থাৎ পবিত্র মক্কানগরী থেকে উত্তর দিকে 1036 মাইল, পূর্ব দিকে 1087 মাইল এবং দক্ষিণে 483 মাইল ছিল। এসব বিজয় ছিল মূলত হযরত উমরের বিজয়, আর এসব ঘটেছে সর্বমোট 10 বছরের কিছু বেশি সময়। ইতিহাসের বরাতে এতক্ষণ আমি যা তুলে ধরলাম, ওই সকল বিজয়ের কারণগুলো বুঝতে গেলে এ প্রেক্ষাপট জানা আবশ্যক। যাই হোক, এখন আমি ওই সকল বিজয়ের বিষয়ে ইউরোপীয় ঐতিহাসিকদের মতামত কি। ইউরোপীয় ঐতিহাসিকরা প্রথম প্রশ্নের উত্তরে বলেছেন, তৎকালীন পারস্য এবং রোমান সাম্রাজ্য তাদের শৌর্য-বীর্য হারিয়ে বসেছিল, অর্থাৎ তারা তাদের উন্নতির চরম মার্গে পৌঁছে গিয়েছিল, আর ঐশী তাকদীর অনুযায়ী সেখান থেকে তাদের পতন হওয়ারই ছিল। এরপর তারা বলেন যে পারস্যে খসরু পারভেজের পর রাজ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল, কেননা সরকার পরিচালনার যোগ্য কোনো ব্যক্তি তখন ছিল না। দরবারের হর্তাকর্তা এবং সভাসদদের মাঝে ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল, আর এই ষড়যন্ত্রের ফলে ক্ষমতার হাত বদল হতো। মোট কথা ৩-৪ বছরের মাঝেই ক্ষমতার বাগডোর ৬ থেকে ৭ জন শাসকের হাতে আসে আর বেরিয়ে যায়।
ইউরোপীয় ঐতিহাসিকরা বলেন যে এর আরও একটি কারণ ছিল নওশেরওয়ার কিছু পূর্বে মজদাকিয়া ফিরকার দুরন্ত উত্থান হয়, যারা নাস্তিক্য ও জিন্দিক্যের প্রতি ঝুঁকেছিল। এই ফিরকার বিশ্বাস হলো মানুষের হৃদয় থেকে লোভ এবং অন্যান্য মতভেদ দূর করা উচিত এবং নারী সহ সমস্ত সহায় সম্পত্তিকে এজমালি সম্পত্তি আখ্যা দেওয়া উচিত, অর্থাৎ মহিলাদের কোনো সম্মান ছিল না। তো উদ্দেশ্য ছিল যেন ধর্ম পাক পবিত্র হয়ে যায়, এ ছিল তাদের দৃষ্টিভঙ্গি। অনেকের দৃষ্টিতে এটি ছিল সামাজিক আন্দোলন, যার উদ্দেশ্য ছিল জরাতুস্ত ধর্মকে পরিশোধন করা। নওশেরওয়া অস্ত্র বলে এই ধর্ম দমন করলেও একেবারে নিশ্চিহ্ন করতে সক্ষম হয়নি। ইসলাম যখন পারস্যিকে উপনীত হয় তখন এ ধর্মের অনুসারীরা মুসলমানদেরকে এ দৃষ্টিকোণ থেকে পৃষ্ঠপোষক মনে করল যে ইসলাম অন্য কোনো ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে আগ্রাসী নয়। এ ছিল ইউরোপিয়ান ঐতিহাসিকদের মতামত। এরপর তিনি লিখছেন, খ্রিস্টানদের মাঝে নেস্টোরিয়ান ফিরকা, যারা অন্য কোনো দেশে আশ্রয় পেত না, তারা ইসলামের পতাকা তলে আশ্রয় নিয়ে বিরোধীদের অত্যাচার থেকে রক্ষা পায়। এভাবে সহজেই দুটি বৃহৎ সম্প্রদায়ের সহমর্মিতা ও সাহায্য সহযোগিতা মুসলমানদের হস্তগত হয়। রোমান সাম্রাজ্য স্বয়ং দুর্বল হয়ে পড়েছিল, একই সাথে সে সময় খ্রিস্টানদের পারস্পরিক মতবিরোধ ছিল তুঙ্গে। আর যেহেতু সে সময় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ধর্মীয় হস্তক্ষেপ ছিল, এই জন্য এই মতবিরোধের প্রভাব কেবলমাত্র ধর্মীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, বরং এই কারণে স্বয়ং সাম্রাজ্য ক্রমাগতভাবে দুর্বল হয়ে পড়েছিল। আল্লামা ইউরোপীয় ঐতিহাসিকদের এই অভিমতের অপনোদন করতে গিয়ে বলেন, যদিও এই উত্তর বাস্তবতা বিবর্জিত নয়, কিন্তু বাস্তবতার চেয়ে যুক্তি উপস্থাপনের ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়, যা ইউরোপের একটি বিশেষ বৈশিষ্ট্য। নিঃসন্দেহে সে সময় পারস্য ও রোমান সাম্রাজ্য ক্ষমতার তুঙ্গে ছিল না, কিন্তু এর পরিণামে তারা হয়তো কোনো শক্তিশালী সাম্রাজ্যের মোকাবেলা করার সামর্থ্য রাখত না। এটি নয় যে আরবের ন্যায় দুর্বল জাতির সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে টুকরো টুকরো হয়ে যেত। রোমান ও পার্সিরা রণকৌশলে অত্যন্ত পারদর্শী ছিল। গ্রিসে বিশেষ রণকৌশল সম্পর্কিত যেসব পুস্তকাদি রচিত হয়েছিল এবং যা এখনও বিদ্যমান আছে, রোমানদের মাঝে একটি দীর্ঘ সময় পর্যন্ত এর ব্যবহারিক প্রয়োগের প্রচলন ছিল। একই সাথে রসদ সামগ্রীর প্রাচুর্যতা ছিল, দ্রব্য সামগ্রীর আধিক্য ছিল, বিভিন্ন প্রকারের সমরাস্ত্র ছিল। সৈন্য সংখ্যায়ও কোনো প্রকার স্বল্পতা আসেনি। আর সবচেয়ে বড় কথা হলো, কোনো দেশ তাদের অতিক্রম করার প্রয়োজন ছিল না, বরং নিজ দেশে নিজস্ব দুর্গে আপন ঘাঁটিতে থেকে নিজ দেশকে সুরক্ষা করতে হতো। মুসলমানদের আক্রমণের স্বল্পকাল পূর্বে খসরু পারভেজের রাজত্বকালে, যা ইরানের শৌর্যবীর্য ও আভিজাত্যের স্বর্ণালী যুগ ছিল, রোমান সম্রাট ইরানের উপর আক্রমণ করে এবং প্রতি পদক্ষেপে ক্রমাগত বিজয় লাভ করে এসফাহান পর্যন্ত পৌঁছে যায়। সিরিয়ার প্রদেশসমূহ যা ইরানিরা ছিনিয়ে নিয়েছিল সেগুলো পুনরুদ্ধার করে এবং নতুন রূপে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। ইরানে সাধারণভাবে এটি স্বীকৃত বিষয় যে খসরু পারভেজ পর্যন্ত ইরানি সাম্রাজ্যের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল। খসরু পারভেজের মৃত্যুকাল থেকে মুসলমানদের আক্রমণের পূর্ব পর্যন্ত সময় ছিল মাত্র 3-4 বছর। এত স্বল্প সময়ে একটি জাতি ও প্রাচীন সাম্রাজ্য কতটুকুই বা দুর্বল হতে পারে? অবশ্য শাসকদের পরিবর্তনের ফলে ব্যবস্থাপনায় পার্থক্য এসে গিয়েছিল, কিন্তু যেহেতু রাজ্যের পরিচালনার বিভিন্ন বিভাগে যেমন ধনভাণ্ডার, সৈন্য সংখ্যা, কর আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার ঘাটতি আসেনি, এই জন্য যখন ইয়াজজার্দ ক্ষমতায় আসীন হয় এবং সভাসদরা সংশোধনের প্রতি মনোযোগ নিবদ্ধ করে, তখন অতি দ্রুততার সাথে পুনরায় সেই জাঁকজমক পুনঃপ্রতিষ্ঠিত হয়। মুজদাকিয়া সম্প্রদায় যদিও ইরানে বিদ্যমান ছিল, তথাপি সমগ্র ইতিহাসে তাদের পক্ষ থেকে কোনো প্রকারের সাহায্য সহযোগিতা লাভের কথা জানা যায় না। অর্থাৎ মুসলমানরা কোনো সাহায্য লাভ করেছে তা পরিলক্ষিত হয় না।
অনুরূপভাবে নাস্তরি সম্প্রদায়েরও কোনো প্রকারের সাহায্য সহযোগিতার বিষয়ে আমাদের জানা নেই। নাস্তরি একটি খ্রিস্টান ফেরকা যাদের ধর্মবিশ্বাস ছিল হযরত ঈসার সত্তা, ঈশ্বরত্ব, মনুষ্যত্ব পৃথক পৃথকভাবে বিদ্যমান ছিল। খ্রিস্টান ধর্মের পারস্পরিক ধর্মীয় মতবিরোধের কথা ইউরোপিয়ান ঐতিহাসিকরা কখনো বলেনি। এখন আরবের অবস্থা দেখো, মিশর, ইরান এবং রোমের যুদ্ধে যে সমস্ত সৈন্য রত ছিল তাদের মোট সংখ্যা কখনো লক্ষ পর্যন্ত পৌঁছেনি। রণকৌশল সম্পর্কে তাদের জ্ঞানের অবস্থা দেখুন। ইয়ারমুকের যুদ্ধে সর্বপ্রথম আরবরা তাবিয়া রীতি অনুযায়ী সারি বিন্যাস করেছে। তাবিয়া হচ্ছে যুদ্ধের সময় সৈন্যবাহিনীর এমন সারি বিন্যাস যেখানে সেনাপতি বা বাদশাহ, যিনি সেনাবাহিনীর নেতৃত্ব প্রদান করেন, তিনি সেনাবাহিনীর মাঝখানে দাঁড়ান। এটিকে বলা হয় তাবিয়া বিন্যাস। শিরস্ত্রাণ, লৌহ বর্ম, লোহা বা ইস্পাত নির্মিত পোশাক, জোশান, এটি এক প্রকার লৌহবর্ম। সাজোয়া, 4 আয়না অর্থাৎ ইস্পাতের 4টি প্লেট যা বক্ষে, পিঠে ও 2 উরুতে বাঁধা হয়। লোহার মোজা, জেহলাম, শিরস্ত্রাণে লাগানো লোহার কড়া বা নিকাব। মোজা, যা প্রত্যেক ইরানি সৈন্যের আবশ্যকীয় যুদ্ধ পোশাক ছিল। এর মাঝে আরবদের নিকট কেবল বর্ম ছিল, আর তাও অধিকাংশ ক্ষেত্রে চামড়ার হতো। প্রতিপক্ষের সমগ্র নিরাপত্তাজনিত সাজ সরঞ্জাম লোহার হতো, আর আরবের নিকট যদি কিছু থেকে থাকতো তবে তা চামড়ার হতো। রেকাব অর্থাৎ উট বা ঘোড়ার জিনের সাথে লাগানো আংটা লোহার পরিবর্তে কাঠের হতো। যুদ্ধাস্ত্রের মাঝে লৌহগদা ও ফাঁদ সম্বন্ধে আরবরা একেবারে অজ্ঞ ছিল। লৌহগদা একটি হাতিয়ারের নাম যা উপরের দিকে গোল ও মোটা এবং নিচে হাতল থাকে, যা দ্বারা শত্রুর মাথায় আঘাত করা হয়। কামান্দ হলো ফাঁদ বা জাল বা রশি। আরবদের কাছে তীর ছিল, কিন্তু এত ছোট এবং নিম্নমানের ছিল যে কাসিয়ার যুদ্ধে ইরানিরা যখন প্রথম আরবদের তীর দেখল, তখন সেগুলোকে এক প্রকার লোহদণ্ড বা বড় সুই মনে করল। আল্লামা শিবলি নোমানী সাহেব এর প্রকৃত কারণ বর্ণনা করে লেখেন যে আমাদের কাছে এই প্রশ্নের প্রকৃত উত্তর কেবল এটি যে মুসলমানদের মাঝে সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে যে উদ্দীপনা, দৃঢ় সংকল্প, প্রত্যয়, অবিচলতা, প্রচণ্ড আত্মবিশ্বাস ও সাহসিকতা সৃষ্টি হয়েছিল এবং যাকে হযরত ওমর আরও শক্তিশালী এবং দৃঢ় করে তুলেছিলেন। রোমান এবং পারস্য সাম্রাজ্য ক্ষমতার তুঙ্গে থাকা অবস্থায় এর প্রতিদ্বন্দ্বিতা করতে পারত না। অবশ্যই এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছিল যা বিজয় নয় বরং রাজ্য প্রতিষ্ঠায় সাহায্য করেছে। এক্ষেত্রে সর্বাগ্রে মুসলমানদের পূর্ণ এবং সততা ছিল। যে দেশ বিজিত হতো সেখানকার লোকেরা মুসলমানদের পূর্ণ এবং সততায় এতটা আসক্ত হয়ে যেত যে ধর্মীয় মতবিরোধ সত্ত্বেও তাদের রাষ্ট্র ক্ষমতার পতন চাইত না। ইয়ারমুকের যুদ্ধের পূর্বে লড়াইয়ের জন্য যখন মুসলমানরা সিরিয়ার বিভিন্ন জেলা থেকে বের হয়, তখন সমস্ত খ্রিস্টান প্রজারা চিৎকার করে বলে, খোদা তোমাদেরকে পুনরায় এদেশে ফিরিয়ে আনুন। আর ইহুদিরা তওরাত হাতে নিয়ে বলেছিল, আমাদের জীবিত থাকা অবস্থায় রোমানরা এখানে প্রবেশ করতে পারবে না। সিরিয়া এবং মিশরের রোমানদের যে শাসন ছিল তা ছিল স্বৈরাচারিতামূলক, তাই রোমানরা যে যুদ্ধ করেছে তা রাষ্ট্র ক্ষমতা ও সেনাবাহিনীর শক্তিতে করেছে, প্রজারা তাদের সাথে ছিল না। মুসলমান যখন রাজত্বের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, এরপর দিগন্ত ছিল পরিষ্কার, কোনো প্রতিবন্ধকতা ছিল না, অর্থাৎ প্রজাদের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিরোধ ছিল না। যদিও ইরানের অবস্থা এর চেয়ে সম্পূর্ণ পৃথক ছিল। সেখানে রাষ্ট্রের অধীনে অনেক বড় বড় রইসরা ছিল, যারা বড় বড় জেলা ও প্রদেশের মালিক ছিল। তারা রাজত্বের জন্য নয় বরং নিজেদের ব্যক্তিগত ক্ষমতার জন্য লড়াই করত। এই কারণেই রাজধানী বিজয় করার পরও পারস্যে মুসলমানদের প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, কিন্তু সাধারণ প্রজারা সেখানেও মুসলমানদের প্রতি দুর্বল হয়ে যেত। আর এই কারণে বিজয়ের পর রাষ্ট্র ক্ষমতার স্থায়িত্বে তাদের অনেক সাহায্য লাভ হতো। আরেকটি বড় কারণ ছিল মুসলমানদের প্রথম দিকের আক্রমণ সিরিয়া এবং ইরাকে হয়েছে, আর উভয় স্থানে ব্যাপকভাবে আরব বসবাস করত। সিরিয়াতে দামেস্কের শাসক
গাসানি বংশের ছিল, যে শুধুমাত্র নামে মাত্র কাইসার কর্তৃক শাসিত ছিল। ইরাকে লাখনি বংশ দেশের মালিক ছিল, যদিও কিসরাকে কর হিসেবে কিছু দিত। এইসব আরব খ্রিস্টান হয়ে যাওয়ার কারণে প্রথম দিকে মুসলমানদের সাথে লড়াই করেছে, কিন্তু জাতিগত একতার প্রেরণা কখনো বৃথা যেতে পারে না। ইরাকের বড় বড় নেতা অনেক দ্রুত মুসলমান হয়ে গেছে এবং ইসলাম হয়ে যাওয়ার পর তারা মুসলমানদের সাহায্যকারী হাতে পরিণত হয়। সিরিয়াতে অবশেষে আরবরা ইসলাম গ্রহণ করে এবং রোমানদের প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। আলেকজান্ডার এবং চেঙ্গিস প্রমুখদের নাম নেওয়া এখানে একেবারে অযৌক্তিক। নিঃসন্দেহে এ দুজন অনেক বড় বড় বিজয় লাভ করেছে, কিন্তু কিভাবে? কঠোরতা, অত্যাচার ও গণহত্যার মাধ্যমে। চেঙ্গিসের অবস্থা তো সবাই জানে। আলেকজান্ডার প্রমুখদের বিজয়ের সাথে যদি তুলনা করা হয়, তাহলে আলেকজান্ডারের অবস্থা দেখুন। যখন সে সিরিয়ার সুর জয় করে, সে সেখানকার লোকদের গণহত্যার আদেশ দিয়েছিল, কেননা সেখানকার লোকেরা দৃঢ়তার সাথে তার মোকাবেলা করেছিল। 1000 নাগরিকের মাথা শহর রক্ষা প্রাচীরে টাঙিয়ে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি 30,000 বাসিন্দাকে দাস দাসী বানিয়ে সে বিক্রয় করে দিয়েছে। যারা আদিবাসী এবং স্বাধীনচেতা ছিল, তাদের একজনকেও জীবিত ছাড়েনি সে। একইভাবে যখন পারস্যের প্রাচীন শহর ইস্তাখার জয় করে, তখন সব পুরুষকে সে হত্যা করে। এমনই আরও অনেক নিষ্ঠুর কর্মকাণ্ড আলেকজান্ডারের বিজয় গাথায় উল্লেখিত আছে। তাই ইসলামী বিজয়ের সাথে এসবের তুলনা করা কিভাবে যুক্তিযুক্ত হতে পারে? এটি সর্বজন বিদিত কথা যে অত্যাচার ও নিপীড়নে রাজ্য ধ্বংস হয়ে যায়। এটি এই দৃষ্টিকোণ থেকে সঠিক যে অন্যায়ের কোনো স্থায়িত্ব নেই। যেমনটি কিনা আলেকজান্ডারের ও চেঙ্গিসের রাজত্ব দীর্ঘস্থায়ী হয়নি, কিন্তু তাৎক্ষণিক বিজয়ের জন্য এই ধরনের রক্তপাত ও পৈশাচিকতা কার্যকরী সাব্যস্ত হয়। এই কারণে দেশের পর দেশ ত্রস্ত হয়ে যায়। প্রজাদের বিরাট শ্রেণী যেহেতু ধ্বংস হয়ে যায়, তাই বিদ্রোহ এবং বিশৃঙ্খলার আর কোনো আশঙ্কা থাকে না। এই কারণেই চেঙ্গিস, নবুকদনজর, তৈমুর, নাদের শাহদের মতো যত বড় বড় বিজেতা অতিবাহিত হয়েছে, তাদের সবাই নৃশংস ছিল। কিন্তু হযরত ওমরের বিজয়গুলোর মাঝে কখনো নীতি ও ন্যায়নিষ্ঠাকে বিসর্জন দেওয়া হতো না। মানুষ হত্যা করা তো দূরের কথা, বৃক্ষ কাটারও অনুমতি ছিল না। শিশু, কিশোর ও বৃদ্ধদের কোনোরূপ ক্ষতি সাধন করা হতো না। যুদ্ধক্ষেত্রে কেউ নিহত হয়ে গেলে সে কথা ভিন্ন, অর্থাৎ যুদ্ধ চলাকালে এদের কেউ যদি নিহত হয়ে যেত, তাছাড়া অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা হতো না। শত্রুদের সাথে কোনো ক্ষেত্রে চুক্তিভঙ্গ বা প্রতারণা করা হতো না। কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হতো যে শত্রু যদি তোমাদের সাথে যুদ্ধ করে, তাহলে তোমরা তাদের সাথে প্রতারণা করো না, কারণ নাক কান কাটবে না, কোনো শিশুকে হত্যা করবে না। শর্ত মেনে প্রকাশ্যে যুদ্ধ করো। যারা অনুগত হয়ে আবার বিদ্রোহী হয়ে যেত, অর্থাৎ একবার আনুগত্য করে আবার বিদ্রোহী হয়ে যায়, তাদের কাছ থেকে পুনরায় চুক্তি নবায়ন করে ক্ষমা করে দেয়া হতো। এমনকি আরবাসুসবাসীরা যখন পরপর 3 বার চুক্তি করে তা ভঙ্গ করে, তাদেরকে কেবল সেখান থেকে দেশান্তরিত করে দিয়েছে, কিন্তু একই সাথে অধিকৃত পুরো সম্পত্তির মূল্য পরিশোধ করা হয়েছে। টাকা তাদেরকে দিয়ে দিয়েছে। আরবাসুস সিরিয়ার শেষ সীমান্তে অবস্থিত একটি শহরের নাম। এর সীমান্ত এশিয়া মাইনরের সাথে সংযুক্ত ছিল। ইনি লিখছেন যে খাইবারের ইহুদিদেরকে ষড়যন্ত্র ও বিদ্রোহের কারণে যদি দেশান্তরিত করা হয়, তাহলে তাদের কাছ থেকে অধিকৃত সম্পত্তির মূল্য আদায় করা হয়েছিল। সেই সাথে জেলাগুলোতে নির্দেশনা জারি করা হয়েছে যে এরা যে পথে যাবে, তাদেরকে যেন পূর্ণ সাহায্য সহযোগিতা করা হয়, এবং তারা কোনো শহরে অবস্থান করলে 1 বছর পর্যন্ত তাদের কাছ থেকে কোনোরূপ কর আদায় করা হবে না। তিনি আরও লেখেন যে যারা হযরত ওমর ফারুকের বিজয় গাথার অপনোদন করে বলে যে পৃথিবীতে এমন বিজয়ী আরও অনেকেই ছিল, তাদেরকে দেখানো উচিত যে এত সাবধানতা, এত নিয়ম নীতি মেনে এবং এমন ক্ষমা মার্জনার মাধ্যমে পৃথিবীতে
কোন কোন শাসক 1 ইঞ্চি ভূখণ্ড জয় করেছে। এছাড়া আলেকজান্ডার ও চেঙ্গিস প্রমুখরা নিজেরা প্রতিটি উপলক্ষে প্রতিটি যুদ্ধে অংশগ্রহণ করত এবং নিজেরা সেনাপতি হয়ে সৈন্যদেরকে যুদ্ধ করাতো। এর ফলে একদিকে যেমন তারা এক সুদক্ষ সেনাপতি পেত, সেনাবাহিনীর মনোবল দৃঢ় থাকতো, আর স্বাভাবিকভাবেই তাদের মাঝে মনিবের জন্য আত্মবিলীন করে দেওয়ার প্রেরণা সৃষ্টি হতো। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর পুরো খেলাফতকালে একটি যুদ্ধেও যোগদান করেননি ব্যক্তিগতভাবে। তার সৈন্যরা সব জায়গায় কাজ করছিল, অবশ্য তাদের লাগাম হজরত উমরের হাতেই থাকতো। আরেকটি স্পষ্ট পার্থক্য হলো আলেকজান্ডার প্রমুখদের বিজয়সমূহ প্রবহমান মেঘের ন্যায় ছিল, একবার প্রবল বেগে এসে আবার চলে গেছে। তারা যে সমস্ত দেশ জয় করেছে সেখানে কোনো তারা প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেনি। এর বিপরীতে হযরত ওমর ফারুকের বিজয়সমূহের দৃঢ় দিক হলো যেসব দেশ সে সময় বিজিত হয়েছে 1300 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও আজও মুসলমানদের অধীনে রয়েছে এবং স্বয়ং হযরত ওমর এর খেলাফতকালে সেই সব দেশে সব ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এরপর বিজয় গাথায় হযরত ওমরের বিশেষ যে অবদান ছিল ব্যক্তিগত, সে সম্পর্কে লেখেন যে সাধারণের মতামত অনুসারে শেষ প্রশ্নের উত্তর হলো এসব বিজয়ে যুগ খলিফার তেমন কোনো অবদান নেই, বরং তখন বিরাজমান উচ্ছ্বাস, উদ্দীপনা ও দৃঢ় সংকল্পের ফলে এসব বিজয় লাভ হয়েছে। এটি একটি প্রশ্ন, কিন্তু আল্লামা বলছেন যে খলিফার সক্রিয় ভূমিকা নেই কথাটি আমার মতে সঠিক নয়। হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যুগেও তো একই মুসলমান ছিলেন, কিন্তু ফলাফল কি হয়েছে? তাদের উদ্দীপনা, প্রভাব নিঃসন্দেহে বৈদ্যুতিক শক্তি, কিন্তু এসব শক্তি তখনই কার্যকর সাব্যস্ত হয় যখন কার্যনির্বাহকও সেই একই বৈশিষ্ট্য ক্ষমতার অধিকারী হয়। কোনো ধরনের অনুমান এবং যুক্তি প্রমাণের প্রয়োজন নেই, বাস্তব ঘটনাই এর সিদ্ধান্ত দিতে পারে। বিজয়াভিযানগুলোর বিস্তারিত বৃত্তান্ত পড়ে স্পষ্টভাবে বোঝা যায় যে গোটা সেনাবাহিনী ক্রীড়নকের ন্যায় হযরত ওমরের দিক নির্দেশনায় চলত, আর সেনাবাহিনীর নিয়ম শৃঙ্খলাও ছিল তার বিশেষ বিচক্ষণ রাষ্ট্রনীতি ও পরিকল্পনার ফল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীর কাঠামো বিন্যাস, সৈন্যদের প্রশিক্ষণ, সেনানিবাস বা ব্যারাক সময়ের নির্মাণ, যুদ্ধে ব্যবহৃত ঘোড়ার প্রশিক্ষণ, দুর্গের নিরাপত্তা, শীত ও গ্রীষ্মের নিরিখে আক্রমণের সিদ্ধান্ত প্রদান, সেনাদের নিযুক্তি ও রিপোর্টিং, সেনা কর্মকর্তা মনোনয়ন, দুর্গ ভাঙার অস্ত্রাদি ব্যবহার, এসব জিনিস এবং এই ধরনের আরও বিষয়াদি নিজেই উদ্ভাবন করেন, আর এগুলোকে কি বিস্ময়কর দৃঢ়তার সাথে সুপ্রতিষ্ঠিত রেখেছেন। এই হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিশেষত্ব। ইরাক বিজয়ের সময় সত্যিকার অর্থে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং সেনাপ্রধানের ভূমিকা পালন করেছেন। সেনাবাহিনী যখন মদিনা থেকে রওনা হয় তখন প্রতিটি মঞ্জিল এবং রাস্তা পর্যন্ত নিজে সুনির্দিষ্ট করে দিয়েছিলেন যে এখান থেকে যাবে, এই পথ ব্যবহার করবে, এখানে এই কাজ করবে, এবং সেই অনুযায়ী তিনি নিয়মিত লিখিত দিক নির্দেশনা পাঠাতেন। সেনাবাহিনী যখন কাদসিয়ার কাছাকাছি পৌঁছে তখন তিনি রণক্ষেত্রের মানচিত্র চেয়ে পাঠান এবং সেই অনুযায়ী সেনাবাহিনীর বিন্যাস ও শারীর শৃঙ্খলার সংশ্লিষ্ট দিক নির্দেশনা প্রেরণ করতেন। সেনা কর্মকর্তারা যে যে কাজে নিযুক্ত হতেন তারা মূলত তারই বিশেষ নির্দেশনা অনুযায়ী সেই দায়িত্বে নিযুক্ত হতেন। তাবারির ইতিহাসে ইরাক যুদ্ধের ঘটনা গভীরভাবে লক্ষ্য করলে সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় যে দূর থেকে এক মহান সেনানায়ক গোটা সেনাবাহিনীকে পরিচালনা করছেন এবং আর সবই তার ইশারায় ঘটছে। 10 বছরের সংঘটিত এসব যুদ্ধাভিযানে দুটি রণক্ষেত্র ছিল সবচেয়ে ভয়াবহ। প্রথমত নাহাওয়ান্দের যুদ্ধ, যখন ইরানিরা পারস্যের প্রতিটি প্রদেশে বিভিন্ন নেতৃবৃন্দ পাঠিয়ে গোটা দেশে আগুন লাগিয়ে দিয়েছিল, লক্ষ লক্ষ সৈন্য জড়ো করে মুসলিম শিবির অভিমুখে অগ্রসর হয়েছিল। আর দ্বিতীয়ত যখন রোমান বাদশাহ জজিরার অধিবাসীদের সহযোগিতায় দ্বিতীয়বার হেমসের উপর আক্রমণ করেছিল। এই দুটি যুদ্ধেই কেবল হযরত ওমরের বিচক্ষণ ও সুচৌকস রণকৌশলী ছিল, যা একদিকে সৃষ্ট তুফানকে স্তিমিত করে দেয় আর অন্যদিকে একটি দুর্গম পর্বতকে ধূলিসাৎ করে দিয়েছে। এসব ঘটনার বিবরণ থেকে এ দাবি দ্ব্যর্থহীনভাবে প্রতীয়মান হয় যে
পৃথিবীর জানা ইতিহাসে হজরত ওমর ফারুকের মতো আজ পর্যন্ত এমন কোনো বিজয়ী এবং দেশ করতলগতকারী জন্মেনি যে যুগপৎ বিজয় এবং ন্যায়পরায়ণতার সমাহার হবে। অর্থাৎ বিজয় অর্জন করেছেন, পাশাপাশি ন্যায় প্রতিষ্ঠা ও সুবিচারও করেছেন। এখন হজরত উমরের শাহাদতের বিষয়ে মহানবীর দোয়া দেয়া সম্পর্কে বর্ণনা রয়েছে। তিনি হজরত উমরকে শহীদ বলেছেন। হজরত আবদুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, একবার মহানবী হজরত উমরকে শুভ্র পোশাক পরিহিত দেখতে পান। তিনি জিজ্ঞেস করেন, তোমার এই পোশাকটিকে নতুন নাকি ধোয়া পোশাক? হজরত ইবনে ওমর বলেন যে আমার মনে নেই যে হজরত ওমরের উত্তর কী ছিল, কিন্তু মহানবী তাকে দোয়া দিয়ে বলেন যে নতুন পোশাক পরিধান করো এবং প্রশংসনীয় জীবনযাপন করো, শহীদদের মৃত্যু লাভ করো। হজরত ইবনে ওমর বলেন, আমার যতদূর মনে পড়ে মহানবী এ কথা বলেছেন, আল্লাহ তোমাকে ইহ পরকালে চোখের স্নিগ্ধতা দান করুন। হজরত আনাস বিন মালিক বর্ণনা করেন, মহানবী হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে ওহুদ পাহাড়ে ওঠেন। তখন তাদের নিয়ে ওহুদ পাহাড় কাঁপতে থাকে। তিনি বলেন, হে ওহুদ, থেমে যাও, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক এবং দুজন শহীদ রয়েছেন। হজরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমাকে বলেছেন হজরত উমরের মৃত্যুতে গোটা ইসলামী বিশ্ব অশ্রু বিসর্জন দেবে। হজরত উমরের শাহাদতের বাসনা সম্পর্কে একটি রওয়ায়েতে বর্ণিত হয়েছে যে মহানবী ইসলামের পবিত্র সহধর্মিনী উম্মুল মুমিনিন হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি আমার বাবাকে এই কথা বলতে শুনেছি যে আল্লাহুম্মা রযুকনি কাতলান ফি সাবিলিকা ওয়া ওয়াফাতান ফি বালাদে নবিয়িকা। হে আল্লাহ, আমাকে তোমার রাস্তায় শাহাদতের সৌভাগ্য দাও এবং আমাকে তোমার নবীর শহরে মৃত্যু দাও। তিনি বলেন যে আমি বললাম, এটি কীভাবে সম্ভব হতে পারে? হযরত ওমর তখন বলেন, ইন্নাল্লাহা ইয়াতি বিআমরিহি আন্না ইয়াশা, আল্লাহ যেভাবে চান তার আদেশ কার্যকর করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের জন্য যে দোয়া করেছেন তার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর আল্লাহ তাআলার কত নৈকট্যভাজন ব্যক্তি ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পর যদি কেউ নবী হওয়ার থাকতো তাহলে ওমর হতো। এখানে আমার পর কথার মর্মার্থ হলো অব্যবহিত পর। অতএব সে ব্যক্তি যাকে মহানবী এই সম্মানের যোগ্য মনে করতেন, যে যদি আল্লাহ তাআলার এই যুগের প্রয়োজনে কোনো ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা থেকে উন্নীত করে নবুয়তের মর্যাদায় আসীন করার থাকতো তাহলে হযরত ওমর এর যোগ্য ছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু যার আত্মত্যাগ দেখে ইউরোপের কঠোর বিরোধীরাও স্বীকার করে যে এ ধরনের ত্যাগ স্বীকারকারী এবং এইভাবে আত্মপেষণকারী মানুষ খুব কমই পাওয়া যায়। এমনকি তারা তার অবদানের বিষয়ে অতিরঞ্জনের আশ্রয় নিয়ে ইসলামের উন্নতি কেবল তার সাথেই সম্পৃক্ত করে বসে। সেই উমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন যে হে খোদা, আমার মৃত্যু যেন মদিনায় হয় এবং শাহাদাতের মৃত্যু হয়। হযরত ওমর এই দোয়া ভালোবাসার আতিশয্য করেছেন, অন্যথায় এই দোয়া অত্যন্ত ভয়াবহ ছিল। এর অর্থ হলো কোনো এমন ভয়াবহ আক্রমণকারী সৃষ্টি করো যে সমস্ত ইসলামের দেশসমূহ বিজয় করে মদিনায় আসবে, এরপর সেখানে এসে তাকে শহীদ করবে। কিন্তু আল্লাহ তাআলা যিনি হৃদয়ের অবস্থা সম্পর্কে অবগত, তিনি হযরত ওমরের এই ইচ্ছাও পূরণ করেছেন এবং মদিনাকেও সেই বিপদ থেকে সুরক্ষিত রেখেছেন, যা মূলত এই দোয়ার অন্তরালে প্রচ্ছন্ন ছিল। আর এটি এইভাবে হয়েছে যে তিনি মদিনাতেই এক কাফেরের হাতে তাকে শহীদ করেছেন। যা হোক, হযরত উমরের দোয়া থেকে জানা যায় যে তার দৃষ্টিতে খোদা তাআলার নৈকট্যের লক্ষণ হলো নিজের প্রাণ তার রাস্তায় উৎসর্গের সুযোগ পাওয়া। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তার এক খুতবায় আহমদীদের নসিহত করতে গিয়ে বলেন, আজ খোদার কোনো বান্দার প্রাণ রক্ষা করাকে খোদার নৈকট্যের লক্ষণ বলে মনে করা হয়। অন্য এক স্থানে হযরত ওমরের শাহাদাতের ঘটনা এবং দোয়ার ঘটনা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ
বলেন যে হযরত ওমর সম্পর্কে লিখিত আছে যে তিনি সবসময় দোয়া করতেন তার মৃত্যু যেন মদিনায় হয় এবং যেন শাহাদাতের মৃত্যু হয়। দেখো মৃত্যু কত ভয়ঙ্কর বিষয়। মৃত্যুর সময় একান্ত আপনজনও সঙ্গ ছেড়ে দেয়। মানুষ মৃত্যুকে কতটা ভয় পায় এই সম্পর্কে মুসলিমত একটি গল্প শোনাচ্ছেন। ভয়ের ঘটনাটি হলো, একবার জনৈক মহিলার মেয়ে অসুস্থ হয়ে যায়। সে দোয়া করত, হে আল্লাহ, আমার মেয়ে যেন প্রাণে বেঁচে যায় আর তার স্থলে আমি মরে যাই। মেয়ের প্রতি সে গভীর ভালোবাসা প্রকাশ করছিল। কাকতালীয়ভাবে এক রাতে সেই মহিলার গাভীর গলা থেকে রশি খুলে যায় আর সে গাভী কোনো পাত্রে মুখ ঢুকিয়ে দেয়। ফলে এতে তার মাথা আটকে যায় আর মটকা মাথায় লাগানো অবস্থায় সেটি এদিক সেদিক ছুটতে থাকে। গাভী অস্থির হয়ে যায়, কেননা মাথা আটকে গেছে, দৌড়াতে থাকে। গাভীর শরীরে মাথার পরিবর্তে অন্য কোনো জিনিস, এটি দেখে সেই মহিলা ভয় পায়। ঘুম ভেঙে যাওয়ার পর সে দেখে এটি কি, গাভী দৌড়াচ্ছে আর মাথার পরিবর্তে অন্য কিছু দেখা যাচ্ছে। সে ভয় পেয়ে যায় এবং মনে করে যে হয়তো আমার দোয়া কবুল হয়ে গেছে আর আজরাইল আমার রূহ কবজ করার জন্য এসেছে। তাই সে অবলীলায় বলে ওঠে, হে আজরাইল, আমি অসুস্থ আমি নই, বরং সে শুয়ে আছে, তার জান কবজ করো, অর্থাৎ মেয়ের দিকে ইঙ্গিত করে। হযরত মুসলিম বলছেন, জীবন এত প্রিয় জিনিস যে একে বাঁচানোর জন্য মানুষ যথাসম্ভব চেষ্টা করে। একদিকে সে দোয়া করছিল, কিন্তু যখন দেখলো আসলেই তেমন আশঙ্কার সৃষ্টি হয়ে গেছে, তখন মেয়ের দিকে ইশারা করে বলে যে তার জান বা তার রূহ কবজ করো। তিনি বলেন, যান বাঁচানোর জন্য মানুষ সব ধরনের চেষ্টা তদবির করে, চিকিৎসা করতে করতে নিঃস্ব হয়ে যায়। কিন্তু এই প্রিয় প্রাণ খোদার পথে উৎসর্গ করতে সাহাবায়ে কেরামের এত বেশি আকাঙ্ক্ষা ছিল যে হযরত ওমর দোয়া করতেন, আমি যেন মদিনায় শাহাদত বরণ করি। হযরত মুসলিম বলেন যে আমি ভাবি হযরত ওমরের এই দোয়া কত ভয়ঙ্কর ছিল। এর অর্থ হলো শত্রুরা মদিনায় চড়াও হোক আর মদিনার পথে হযরত ওমরকে শহীদ করুক, কিন্তু খোদা তাআলা তার দোয়া ভিন্নভাবে গ্রহণ করেছেন আর মুসলমান আখ্যায়িত এক ব্যক্তির হাতে মদিনায় শহীদ হন তিনি। বলা হয় যে শহীদ যে করেছে সে কাফের ছিল, কিন্তু কোনো কোনো স্থানে এর রওয়ায়াতও বিদ্যমান যে সম্ভবত মুসলমান আখ্যায়িত হতো সে। যাই হোক, সাধারণ ধারণা হলো সে কাফের ছিল। হযরত মুসলিম প্রথমে তাকে কাফের হিসাবে উল্লেখ করেছেন এবং অন্য স্থানে বলেন যে সে মুসলমান আখ্যায়িত হতো, অর্থাৎ তিনি নিজেও পুরোপুরি আশ্বস্ত নন যে সে মুসলমান ছিল কিনা। হ্যাঁ, তিনি নিজেই লিখছেন যে অনেকের দৃষ্টিতে সেই ব্যক্তি মুসলমান ছিল না, মোটের উপর সে কৃতদাস ছিল, যার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ওমরকে শহীদ করিয়ে দিয়েছেন। অতএব মানুষ নিজে যেসব জিনিসের আকাঙ্ক্ষা করে এবং প্রত্যাশা করে সেগুলো তার জন্য বিপদ গণ্য হয় না। এই ঘটনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু খুতবাতে বর্ণনা করেছিলেন। হযরত ওমরের শাহাদত ও মৃত্যু সম্পর্কে সাহাবায়ে কেরামের স্বপ্ন। হযরত আবু বুরদা তার পিতার বরাতে বর্ণনা করেন, হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একটি স্বপ্ন দেখেন। একটি মাঠে লোকদের একত্র করা হয়েছে, তাদের মাঝে এক ব্যক্তি তাদের চেয়ে 3 হাত উঁচু। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? বলা হলো, ইনি ওমর বিন খাত্তাব। আমি জিজ্ঞেস করি, তিনি অন্য লোকদের তুলনায় এত উঁচু কেন? উত্তরে বলা হলো, তার মাঝে 3টি গুণ রয়েছে। প্রথমত, আল্লাহর বিষয়ে তিনি কোন তিরস্কারকে ভয় করেন না এবং যাদেরকে খলিফা বানানো হবে তিনি তাদের একজন। এরপর হযরত আউফ তার স্বপ্ন শোনানোর জন্য হযরত আবু বকরের কাছে আসেন, তাকে এসব কথা বলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সেই যুগে খলিফা ছিলেন। এটি বলার পর হযরত আবু বকর হযরত ওমরকে ডেকে পাঠান এবং তাকে সুসংবাদ দেন। আর হযরত আউফকে বলেন, তোমার স্বপ্ন শোনাও। বর্ণনাকারী বলেন যে তিনি যখন বলেন তাকে খলিফা বানানো হবে, তখন হযরত ওমর তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন, কেননা এটি হযরত আবু বকরের জীবনের ঘটনা। এরপর হযরত ওমর যখন খলিফা মনোনীত হন তখন তিনি সিরিয়া যান। তিনি বক্তৃতা করছিলেন, এমন সময় হযরত আউফকে দেখতে পান। তিনি তাকে ডেকে মেম্বারে দাঁড় করিয়ে স্বপ্ন শোনাতে বলেন।
তিনি তার স্বপ্নের কথা শোনালেন। শুনে হযরত ওমর বলেন, এ বিষয়ের যতটুকু সম্পর্ক আছে যে আমি আল্লাহ তাআলার বিষয়ে কোনো সমালোচনাকারীর সমালোচনাকে ভয় পাই না, আমি আশা করি আল্লাহ তাআলা আমাকে তাদের অন্তর্ভুক্ত করবেন। আমাকে খলিফা বানানো হবে মর্মে যে কথা রয়েছে সে অনুসারে আমি খলিফা নির্বাচিত হয়েছি এবং আমি আল্লাহর নিকটে দোয়া করি যে তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে কাজ সাধনে আমাকে যেন তিনি সাহায্য করেন। আর আমাকে শহীদ করা হবে এই বিষয়টি সম্পর্কে কথা হলো, আমার শাহাদত বরণ করা কিভাবে সম্ভব হতে পারে, কারণ আমি আরব ভূখণ্ডে বাস করি এবং আশপাশের লোকদের সাথে যুদ্ধ করি না। এরপর বলেন, আল্লাহ তাআলা যদি চান তবে শাহাদতের ঘটনা ঘটাবেন, অর্থাৎ বাহ্যত যদিও পরিস্থিতি নেই কিন্তু আল্লাহ চাইলে তা হতে পারে। হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, হযরত আবু মুসা আশারী বর্ণনা করেন, আমি স্বপ্নে দেখি আমি অনেক পথ অবলম্বন করেছি কিন্তু সবগুলোই নিশ্চিহ্ন হয়ে গেছে, কেবল একটি ছাড়া। আমি সেই পথে অগ্রসর হই, এক পর্যায়ে আমি একটি পাহাড়ে পৌঁছলাম। তাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই। তার পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন আর তিনি হযরত ওমরকে ইঙ্গিতে আসার জন্য ডাকছেন। আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কসম আমিরুল মুমিনিন ইন্তেকাল করেছেন। তিনি মনে মনে এমনটি বলছিলেন। হযরত আনাস বলেন, আমি বললাম, আপনি এই স্বপ্নের কথা হযরত ওমরকে কি লিখবেন না? তিনি বলেন, আমি এমন নই যে হযরত ওমরকে তার মৃত্যুর সংবাদ দেব। হযরত সাঈদ বিন আবু হিলাল থেকে বর্ণিত, হযরত ওমর বিন খাত্তাব লোকদের উদ্দেশ্যে জুমার দিন খুতবা প্রদান করেন। তিনি আল্লাহর যথাযথ প্রশংসা গুণকীর্তন করেন। এরপর বলেন, হে লোক সকল, আমাকে একটি স্বপ্ন দেখানো হয়েছে যা থেকে আমি মনে করি আমার মৃত্যুর সন্নিকটে। আমি দেখেছি একটি লাল মোরগ যেটি দুবার আমাকে ঠোকর মেরেছে। আমি এই স্বপ্নটি হযরত আসমা বিনতে উমাইসের নিকট বর্ণনা করেছে। তিনি বলেন যে এর ব্যাখ্যা হলো অনারব কোনো ব্যক্তি আমাকে হত্যা করবে। হযরত ওমরের শাহাদাতের ঘটনা সম্পর্কে লেখেন, হযরত ওমরের উপর কোন দিন আক্রমণ হয় এবং কবে তাকে কার দাফন হয় এ সম্পর্কে বিভিন্ন রওয়ায়াত রয়েছে। তাবাকাতুল কুবরাতে লেখা আছে, হযরত ওমরের উপর বুধবারে হামলা করা হয়, বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। 23-26 জুলহজ হামলা করে তাকে আহত করা হয় আর 24 হিজরির পহেলা মুহররম ভোরে তার দাফন কার্য সম্পাদিত হয়। ওসমান আখনাস বলেন, তার মৃত্যু 26 জুলহজ্জা রোজ বুধবার হয়। আবু মাশার বলেন, হযরত ওমরকে 27 জুলহজ শহীদ করা হয়। তাবরি এবং ইবনে কাসিরের ইতিহাস ছাড়াও অধিকাংশ ইতিহাসবিদের মতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 26 জুলহজ 23 হিজরিতে আহত হন এবং পহেলা মুহররম 24 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন আর সেদিনই তার দাফন কাফন সম্পন্ন হয়। শাহাদাতের ঘটনা বিস্তারিতভাবে সহিহ বুখারীতে এভাবে বর্ণিত হয়েছে যে হযরত আমর বিন মাইমুন বর্ণনা করেন, আমি হযরত ওমর বিন খাত্তাবকে তার আহত হওয়ার কয়েকদিন পূর্বে মদিনায় দেখেছি। তিনি হযরত হুযায়ফা বিন ইয়ামান এবং হযরত উসমান বিন হুনাইফ, যাদের উপর খেলাফতের পক্ষ থেকে ইরাকের ভূমি ব্যবস্থার দায়িত্ব অর্পণ করা হয়েছিল, তাদের কাছে দাঁড়ান এবং বলেন, তোমরা উভয়ে কি করেছো? কোথাও এমনটি নয়তো যে তোমরা দুজন জমির উপর এমন কর নির্ধারণ করেছো যা আদায়ের সামর্থ্য তাদের নেই? তারা দুজন বললেন, আমরা ততটুকু কর নির্ধারণ করেছি যা আদায়ের সামর্থ্য তারা রাখে, অর্থাৎ জমি সে পরিমাণ ফসল উৎপাদনে সক্ষম। এক্ষেত্রে কোনো অন্যায় করা হয়নি। হযরত ওমর বলেন, পুনরায় যাচাই করে দেখো যে কোথাও তোমরা ভূমির উপর এমন কর ধার্য করোনি তো যা তারা পরিশোধ করতে অপারগ? বর্ণনাকারী বলেন, তারা উভয় জবাবে বলেন না। হযরত ওমর বলেন, আল্লাহ যদি আমাকে সুস্থ সবল রাখেন তবে অবশ্যই আমি ইরাকের বিধবাদের এমন অবস্থা রেখে যাব যে আমার পরে তারা অন্য কোনো ব্যক্তির মুখাপেক্ষী হবে না। বর্ণনাকারী বলেন যে এই কথোপকথনের পর হযরত ওমরের জীবনে চতুর্থ রাত আসার পূর্বেই তিনি আহত হন। বর্ণনাকারী বলেন, তিনি যেদিন আহত হন সেদিন আমি তার পাশে দাঁড়িয়েছিলাম এবং আমারও তার মাঝে কেবল হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ছিলেন। দুসারির মধ্য দিয়ে যাওয়ার সময় তিনি বলতেন যে সারিগুলো সোজা করে নাও। যখন দেখতেন যে কোনো খালি স্থান নেই তখন তিনি সামনে গিয়ে আল্লাহু আকবার বলতেন। প্রায় সময় ফজরের নামাজে তিনি সূরা ইউসুফ বা সূরা নাহাল বা এই ধরনের কোনো সূরা প্রথম রাকাতে পাঠ করতেন যাতে লোকেরা একত্রিত হতে পারে। তিনি সবেমাত্র আল্লাহু আকবার বলেছিলেন এমন সময় আমি তাকে বলতে শুনি, আমাকে মেরে ফেলা হয়েছে, অথবা বলেছেন আমাকে কুকুর কামড় দিয়েছে।
সে অর্থাৎ আততায়ী তার উপর আক্রমণ করার পর দোধারি ছুরি নিয়ে পালাতে থাকে। সে ডানে বামে যাকে পাচ্ছিল তাকে আহত করছিল, অর্থাৎ সে যে দিক দিয়ে যাচ্ছিল ভয়ে কিংবা কেউ ধরার চেষ্টা করলে সেই ছুরি দিয়েই তার উপর আক্রমণ করছিল এবং লোকদেরকে আহত করছিল। এভাবে সে 13 জনকে আহত করে আর তাদের মাঝে 7 জন মৃত্যুবরণ করে। মুসলমানদের এক ব্যক্তি যখন এই অবস্থা দেখল তখন সে তার কোটটি আততায়ীর উপর ছুঁড়ে মারে। বুখারীতে এর জন্য বুরনুস শব্দ ব্যবহৃত হয়েছে। এটি এমন কাপড় যাতে মাথা ঢাকার অংশও থাকে, এক ধরনের লম্বা জুব্বা যার সাথে মাথা ঢাকার জন্য টুপি সদৃশ অংশ যুক্ত থাকে। লম্বা টুপিকেও বুরনুস বলা হয়। সে যখন নিশ্চিত হয়ে যায় যে সে ধরা পড়ে গেছে তখন সে তার নিজের গলায় ছুরি চালিয়ে দেয়। অপরদিকে হযরত ওমর হযরত আবু বকর বিন আউফের হাত ধরে সামনে নিয়ে আসেন আর বর্ণনাকারী বলেন যে যারাই হযরত ওমরের কাছে ছিলেন তারাও তা দেখেছে যা আমি দেখেছিলাম, কিন্তু যারা মসজিদের প্রান্তভাগে ছিল তারা হযরত ওমরের এই অবস্থা সম্পর্কে জানত না। তারা শুধু হযরত ওমরের আওয়াজ শুনতে পাচ্ছিল না, তাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছিল। এই অবস্থায় হযরত আব্দুর রহমান বিন আউফ সংক্ষিপ্ত নামাজ পড়ান। নামাজ শেষ করার পর হযরত ওমর বলেন, ইবনে আব্বাস দেখো কে আমাকে আঘাত করেছে। হযরত ইবনে আব্বাস কিছুক্ষণ ঘোরাঘুরি করে খোঁজখবর নিয়ে এসে বলেন যে মুগিরার দাস। হযরত ওমর বলেন, এটি কি সেই কারিগর? উত্তরে হযরত ইবনে আব্বাস বলেন, হ্যাঁ। হযরত ওমর বলেন, আল্লাহ তাকে ধ্বংস করুন। আমি তার সাথে উত্তম আচরণের নির্দেশ দিয়েছিলাম। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, কেননা আল্লাহ আমার মৃত্যু এমন ব্যক্তির হাতে ঘটাননি যে মুসলমান হওয়ার দাবি করে। অর্থাৎ এখান থেকেও প্রমাণিত যে সে মুসলমান ছিল না। হে ইবনে আব্বাস, তুমিও তোমার পিতা মদিনায় বেশি বেশি অনারব দাস থাকা পছন্দ করতে। হযরত আব্বাসের নিকট সবচেয়ে বেশি কৃতদাস ছিল। হযরত ইবনে আব্বাস বলেন, আপনি অনুমতি দিলে আমি পদক্ষেপ গ্রহণ করতে চাই। অর্থাৎ আপনি চাইলে আমরাও মদিনায় বসবাসকারী অনারব দাসদের হত্যা করতে চাই। হযরত ওমর বলেন, এমনটি করা ঠিক নয়, বিশেষ করে এখন তারা তোমাদের ভাষায় কথা বলে এবং তোমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়ে আর তোমাদেরই মতো হজ ব্রত পালন করে। অনেক দাস এমনও ছিল যারা মুসলমান হয়ে গিয়েছিল, হুজুর বলছেন। এরপর আমরা তাকে অর্থাৎ হযরত ওমরকে সেখান থেকে উঠিয়ে তার ঘরে নিয়ে যাই। আমরাও তার সাথে ঘরে চলে যাই। মনে হচ্ছিল যেন ইতিপূর্বে আর কখনো মুসলমানদের উপর এমন কোনো বিপদ আপতিত হয়নি। কেউ বলছিল কিছুই হবে না, আর কেউ বলছিল তার বিষয়ে আমি শঙ্কিত যে তিনি বাঁচবেন না। অবশেষে তার কাছে নবীজ আনা হয়। তিনি তা পান করেন যা তার পেট দিয়ে বেরিয়ে যায়। এরপর তার কাছে দুধ আনা হয়, তিনি তা পান করেন, তাও তার পেট থেকে বেরিয়ে যায়। মানুষ বুঝতে পেরেছে যে তিনি মৃত্যুবরণ করবেন। আমর বিন মাইমুন বলেন, এরপর আমরা তার কাছে যাই এবং অন্যরাও আসে যারা তার প্রশংসা আরম্ভ করে। এরপর এক যুবক আসে, সে বলে, আমিরুল মোমিনিন, আপনি আল্লাহ তাআলার এই সুসংবাদে আনন্দিত হন যা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার কারণে এবং প্রাথমিক যুগে ইসলাম গ্রহণের সম্মানের কারণে লাভ করেছেন, যা আপনি নিজে খুব ভালোভাবে বোঝেন। এরপর আপনি খলিফা নিযুক্ত হয়েছেন আর আপনি ন্যায় বিচার করেছেন। এরপর রয়েছে শাহাদাতের মর্যাদা। হযরত ওমর বলেন, আমার বাসনা হলো এই কথাগুলো সমান সমানই থাক, আমার যেন হিসাব নেওয়া না হয় আর আমি প্রতিদানও চাই না। যখন সেই যুবক ফিরে যাচ্ছিল তখন তার লুঙ্গি ভূমি স্পর্শ করছিল। হযরত ওমর বলেন, এই ছেলেকে আমার কাছে ফিরিয়ে আনো। তিনি বলেন, হে আমার ভ্রাতুষ্পুত্র, নিজের কাপড় উপর উঠিয়ে রাখো, এতে তোমার কাপড়ও বেশি দিন টিকবে এবং মাটিতে হেঁচড়ানোর ফলে ফাটার যে আশঙ্কা থাকে তাও থাকবে না, আর এই কাজটি তোমার প্রভুর কাছে তাকওয়ার অধিক নিকটতর হবে। অর্থাৎ অহেতুক অহংকার দানা বাঁধতে পারে। সে যুগে মানুষ বিত্তশালী হওয়ার নিদর্শন হিসেবে লম্বা কাপড় পরিধান করত, তাই তিনি বলেন অহংকার যেন সৃষ্টি না হয়, এটি তাকওয়ার অধিক নিকটবর্তী। এরপর আব্দুল্লাহ বিন উমরকে তিনি বলেন, হিসাব করে দেখো আমার মোট ঋণ কত। তিনি হিসাব করে দেখেন যে ৮৬,০০০ দিরহাম বা এর কাছাকাছি হবে। হযরত ওমর বলেন, যদি ওমরের পরিবারের সহায় সম্পত্তি দ্বারা তা পরিশোধ হতে পারে তাহলে তাদের সম্পত্তি থেকে তা পরিশোধ করে দাও, নতুবা বনু আদি বিন কাব গোত্রের কাছে চাইবে। যদি তাদের সম্পত্তিও এর জন্য যথেষ্ট না হয় তাহলে কুরাইশের কাছে চাইবে, আর এছাড়া আর কারো কাছে যাবে না। আমার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিও। উম্মুল মোমিনিন হযরত আয়েশার কাছে যাও, তাকে বলো যে ওমর আপনাকে সালাম বলেছেন,
আমিরুল মোমেনিন বলো না, কেননা আজ আমি মোমেনদের আমির নই। তাকে বলো যে ওমর বিন খাত্তাব তার দুই সাথীর সাথে সমাহিত হওয়ার অনুমতি প্রার্থনা করছেন। বুখারীর ব্যাখ্যা পুস্তক উমদাতুল কারিতে বর্ণিত হয়েছে যে হযরত ওমর এই কথা তখন বলেছেন যখন মৃত্যুর বিষয়ে তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন। আমিরুল মোমেনিন বললে হযরত আয়েশা ভয় পেতে পারতেন, তাই আমিরুল মোমেনিন বলতে তিনি বারণ করেছেন। অতএব আব্দুল্লাহ সালাম বলেন এবং ভেতরে আসার অনুমতি প্রার্থনা করেন। এরপর তিনি তার কাছে ভেতরে গেলে তাকে বসে ক্রন্দনরত অবস্থায় দেখতে পান। হযরত আব্দুল্লাহ বলেন, ওমর বিন খাত্তাব আপনাকে সালাম বলছেন আর তার উভয় সাথীর সাথে দাফন হওয়ার অনুমতি প্রার্থনা করেছেন। হযরত আয়েশা বলেন, আমি জায়গাটি নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আজ আমি নিজ সত্তার উপর তাকে অগ্রগণ্য করব। হযরত আব্দুল্লাহ যখন ফিরে আসেন তখন হযরত ওমরকে বলা হয় যে আব্দুল্লাহ বিন ওমর ফিরে এসেছেন। তিনি বলেন, আমাকে উঠাও। তখন এক ব্যক্তি তাকে ধরে উঠায়। তিনি জিজ্ঞেস করেন যে কী সংবাদ নিয়ে এসেছ। আব্দুল্লাহ বলেন, হে আমিরুল মোমেনিন, তাই যা আপনি পছন্দ করেন। হযরত আয়েশা অনুমতি প্রদান করেছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, কোনো বিষয়ের চেয়ে বেশি চিন্তা আমার ছিল না। আমি যখন মারা যাব তখন আমাকে উঠিয়ে নিয়ে যাবে, এরপর সালাম বলবে আর বলবে যে ওমর বিন খাত্তাব অনুমতি প্রার্থনা করছেন। যদি তিনি অনুমতি প্রদান করেন তাহলে আমাকে কক্ষের ভেতর দাফন করার জন্য নিয়ে যেও, আর তিনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে আমাকে মুসলমানদের কবরস্থানে ফিরিয়ে নিয়ে যেও। এরপর উম্মুল মোমেনিন হযরত হাফসা আসেন আর অন্যান্য মহিলারাও তার সাথে আসেন। তাদেরকে দেখে আমরা বেরিয়ে যাই। তিনি তার কাছে ভেতরে যান এবং কিছুক্ষণ তার কাছে বসে অশ্রুপাত করেন। এরপর কিছু পুরুষ ভেতরের অংশে আসার অনুমতি প্রার্থনা করলে পুরুষদের আসতেই তিনি ভেতরে চলে যান আর আমরা ভেতর থেকে তার কান্নার আওয়াজ শুনতে পাই। মানুষ বলে যে আমিরুল মোমেনিন ওসিয়ত করুন, কাউকে খলিফা নিযুক্ত করে যান। তিনি বলেন যে আমি সেই কয়েক ব্যক্তি ছাড়া আর কাউকে খেলাফতের অধিক যোগ্য মনে করি না যাদের উপর মহানবী ঈসা ইসলাম মৃত্যুর সময় সন্তুষ্ট ছিলেন। আর তিনি রাদিয়াল্লাহু আনহু হযরত আলী, হযরত উসমান, হযরত জুবাইর, হযরত তালহা, হযরত সাদ এবং হযরত আব্দুর রহমান বিন আওফের নাম উল্লেখ করেন এবং বলেন, আব্দুল্লাহ বিন ওমর তোমাদের সাথে থাকবেন, কিন্তু খেলাফতের বিষয়ে তার কোনো অধিকার থাকবে না। যদি সাদ খেলাফতের দায়িত্ব পান তবে তিনি খলিফা হবেন, নতুবা তোমাদের মধ্য থেকে যেই আমির নির্ধারিত হবে সে যেন সাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে, কারণ আমি তাকে এই জন্য অপসারণ করে নিই যে তিনি কোনো কাজ করতে অপারগ ছিলেন বা তিনি কোনো অবিশ্বস্ততা করেছেন। তিনি আরও বলেন, আমার পরে যে খলিফা হবে তাকে আমি প্রথম যুগের মুহাজিরদের বিষয়ে ওসিয়ত করছি যেন তিনি তাদের প্রাপ্য তাদেরকে প্রদান করেন, তাদের সম্মানের প্রতি যত্নবান হন। আমি আনসারদের বিষয়েও হিত সাধনের ওসিয়ত করছি যারা আগে থেকেই মদিনায় বসবাস করে আসছিল এবং মুহাজিরদের আসার পূর্বে ঈমান আনয়ন করেছিল। তাদের মধ্য থেকে যে পূর্ণ কর্মশীল হবে তাকে যেন মূল্যায়ন করা হয় এবং তাদের মধ্য থেকে যে দোষী সাব্যস্ত হবে তাকে যেন ক্ষমা করা হয়। আর আমি তাকে সকল শহরের অধিবাসীদের সাথে উত্তম ব্যবহার করার ওসিয়ত করছি, কেননা তারা ইসলামের পৃষ্ঠপোষক ও সম্পদ লাভের উৎস আর শত্রুদের গাত্রদাহের কারণ। আর এও ওসিয়ত করছি যে তাদের সম্মতিক্রমে তাদের কাছ থেকে তাই যেন নেওয়া হয় যা তাদের প্রয়োজনের চেয়ে উদ্বৃত্ত থাকে। আর আমি তাকে অর্থাৎ পরবর্তী খলিফাকে বেদুইন আরবদের সাথে উত্তম ব্যবহার করার ওসিয়ত করছি, কেননা তারা আরবদের আদিবাসী এবং ইসলামের মূল উৎস। তাদের সম্পদ থেকে যেন সেটি নেওয়া হয় যা উদ্বৃত্ত থাকে, এরপর তাদের অভাবীদের জন্য যেন তা ব্যয় করা হয়। আর আমি তাকে আল্লাহ এবং তার রসুল প্রদত্ত নিরাপত্তার বিষয়ে দায়িত্বশীল হওয়ার ওসিয়ত করছি, অর্থাৎ তাদের সাথে কৃত অঙ্গীকারসমূহ যেন পূর্ণ করা হয় ও তাদের সুরক্ষার্থে যেন যুদ্ধ করা হয় এবং তাদের সাধ্যাত্মিক কোনো ভার যেন তাদের উপর অর্পণ করা না হয়। তিনি যখন মৃত্যুবরণ করেন তখন আমরা তাকে নিয়ে বের হই এবং পায়ে হেঁটে অগ্রসর হই। হযরত আব্দুল্লাহ বিন ওমর হযরত আয়েশাকে আসসালামু আলাইকুম বলার পর বলেন, ওমর বিন খাত্তাব অনুমতি চাইছেন। তিনি অর্থাৎ হযরত আয়েশা বলেন, তাকে ভেতরে নিয়ে আসো। এরপর তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দুই বন্ধুর পাশে তিনি সমাহিত হন। যখন তার দাফন কার্য সমাধা হয় তখন সেই ব্যক্তিবর্গ খেলাফতের নির্বাচন করার জন্য একত্রিত হন যাদের নাম হযরত ওমর উল্লেখ করেছিলেন। এরপর এই সংক্রান্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ বিষয়ে অবশিষ্ট বিবরণ পরবর্তীতে দেওয়া হবে ইনশাল্লাহ। এটি এখনও চলমান রয়েছে। আজ জার্মানির বার্ষিক জলসা আরম্ভ হচ্ছে। আল্লাহ তাআলা এটিকে আশিস মণ্ডিত করুন। বেশি বেশি জার্মান আহমদীকে এর দ্বারা উপকৃত হওয়ার সুযোগ দান করুন। এটি দুদিবসীয় জলসা। আগামীকাল বিকেলে ইনশাল্লাহ তাদের সমাপনী অধিবেশনে আমি ভাষণ দেব, যা এমটিতে সম্প্রচার করা হবে এখানকার সময় অনুযায়ী আনুমানিক 3:30টায়।
বাকি জলসা যা জার্মানিতে আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে, জার্মানদের জন্য সেটির সরাসরি স্ট্রিম করা হচ্ছে, জার্মানরা সেখানে দেখতে পারবেন। তাই এর দ্বারা আপনারা বেশি বেশি লাভবান হওয়ার চেষ্টা করুন। নামাজের পর আমি 2 ব্যক্তির গায়েবানা জানাজাও পড়াবো, তাদের স্মৃতিচারণ করছি। প্রথম জানাজা হলো ইন্দোনেশিয়া জামাতের মুবাল্লিগ কামরুদ্দিন সাহেবের, যিনি সম্প্রতি 65 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1972 সালে তিনি 15 বছর বয়সে বয়াত করেছেন। প্রাথমিক শিক্ষার পর জামাতের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন। এরপর তিনি ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য পাকিস্তান চলে যান। 1986 সালে 30 জুন শাহেদ ডিগ্রি অর্জন করেন। আর 1986 সালের জুলাই মাসে মুবাল্লিগ হিসাবে তার পদায়ন হয়। অত্যন্ত সুললিত ও দর্দভরা কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। অত্যন্ত নিষ্ঠাবান এবং জামাতের একজন তেজদীপ্ত সেবক ছিলেন। তার সেবাকাল প্রায় 35 বছর বিস্তৃত। তার স্ত্রী বলেন, আমাকে বলতেন, আপনি শুধু একজন মুরব্বী স্ত্রী নন, বরং আপনাকে জামাতের কাজেও অগ্রসর থাকতে হবে। এরপর তার সম্পর্কে লেখেন যে খেলাফতের প্রতি তার আনুগত্য ও ভালোবাসা লক্ষণীয় ছিল। ছোট বড় সবার সাথে অত্যন্ত সম্মানপূর্ব আচরণ করতেন। যখনই কোনো আহমদীর সাথে কথা বলতেন, সর্বদা জামাতের প্রতি ভালোবাসা ও বিশ্বস্ততার উপদেশ দিতেন, আর বেশি বেশি জামাতের সেবা করার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। যখনই কোনো আহমদীর সাথে সাক্ষাৎ হতে তাকে অবশ্যই তবলিগ করতেন আর একান্ত ভালোবাসা ও আন্তরিকতার সাথে কথা বলতেন, যাতে অন্যরা আনন্দিত হতো। অসুস্থতার দিনগুলোতেও ফজর নামাজের 1.5-2 ঘন্টা পূর্বে উঠে তাহাজ্জুদ পড়তেন এবং কোরআন তেলাওয়াত করতেন। এরপর যতদিন সামর্থ্য ছিল পায়ে হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়তেন। তার ছেলে ওমর ফারুক সাহেব জামাতের মুরব্বী সিলসিলা ও জামিয়া আহমদিয়া ইন্দোনেশিয়ার শিক্ষক হিসাবে কর্মরত আছেন। তিনি বলেন যে ঘরে ও বাইরে চলাফেরার সময় প্রায় কোরআন করিমের কোনো না কোনো অংশ সুললিত কণ্ঠে পড়তে থাকতেন। মুসলিমদের পুস্তকের অনুবাদ ও প্রুফ রিডিংয়ের কাজও তিনি করতেন। আর এই সময় বিশেষত যখন অনুবাদের কাজ করতেন, তখন অধিক হারে কাসিদা পাঠ করতেন। মহানবীর জীবনী ও ঘটনা শোনানোর সময় চক্ষু অশ্রু সজল হয়ে যেত। তিনি আরও বলেন, বিভিন্ন সময় আমাকে আহমদীদের বিভিন্ন পরীক্ষা, দুঃখ, দুর্দশা ও কোরবানির ঘটনা শোনাতেন। অনেক সময় নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা সমূহ বর্ণনা করতেন, যে কিভাবে তিনি কষ্ট সহ্য করেছেন। তার ছোট ছেলে জাফরুল্লাহ খান সাহেব বলেন, অত্যন্ত বড় মনা ও নির্ভীক প্রকৃতির মানুষ ছিলেন। অত্যন্ত সাদামাটা জীবন কাটিয়েছেন। সবসময় স্বল্পে তুষ্টিকে প্রাধান্য দিতেন। আল্লাহ তাআলা মরহুমের প্রতি ক্ষমা ও দয়ার আচরণ করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। পরবর্তী জানাজা সাবিহা হারুন সাহেবের, যিনি মরহুম সুলতান হারুন খান সাহেবের স্ত্রী ছিলেন। সম্প্রতি তিনি 73 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবিহা হারুন সাহেবের বংশে আহমদিয়ত তার পিতার বয়াতের মাধ্যমে এসেছে। তিনি নিজে বুঝে শুনে 18 বছর বয়সে মুসলিম রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করেছেন। এরপর তার দাদা পুত্রের বয়াত করার পর বয়াত করেন। আল্লাহ তাআলা তাকে 3 পুত্র ও 3 কন্যা দান করেছেন। তার এক ছেলে হযরত খলিফাতুল মসিহ রাবি রাহিমাহুল্লাহর জামাতা। তার বড় ছেলে সুলতান মোহাম্মদ খান সাহেব বলেন, আমার মাতার সবচেয়ে বড় ছেলে দুর্ঘটনা কবলিত হয়ে মাত্র 2 বছর বয়সে মৃত্যুবরণ করে। খলিফা সালেস রাহিমাহুল্লাহ তার জানাজার সময় বলেছিলেন যে আল্লাহ তাআলা তোমাকে উত্তম পরিপূরক পুত্র দান করবেন, যে সুদর্শন হবে আর একই সাথে দীর্ঘ জীবন লাভ করবে। তিনি তার স্বামীকে বলেন, আমি সেই পুত্রকে এক যুবক হিসাবে তোমার কাঁধ বরাবর দাঁড়িয়ে থাকতে দেখছি। এরপর তার ছেলে সুলতান আহমদ খান বলছেন, আমার সৌভাগ্য যে শৈশব থেকে নিয়ে আজ পর্যন্ত আমার অনেকটা সময় মায়ের সাথে কেটেছে। খুবই স্নেহশীলা আর মার্জনাশীল মা ছিলেন। কখনো কারো
গীবত করতেন না, পরচর্চা করতেন না। তার মেয়ে মাহমুদা সুলতানা বলেন, আমার মা নেক ও নীরব প্রকৃতির এবং উন্নত বৈশিষ্ট্যের অধিকারিণী মা ছিলেন। জামাতের প্রতি সত্যিকার ভালোবাসা পোষণকারিণী আর খেলাফতের প্রতি আনুগত্য বিশ্বস্ততার পরম মার্গে উপনীত ছিলেন। আর অন্যদেরও এই উপদেশ দিতেন। সবসময় হাসি খুশি ও আত্মীয় স্বজনের দেখাশোনাকারিণী ছিলেন। তার আতিথেয়তার পুরো বংশে খ্যাতি ছিল। কারো মনে আঘাত দিতেন না, গীবতকে খুবই অপছন্দ করতেন। আর আমাদেরকেও সবসময় তা এড়িয়ে চলার নসিহত করতেন। এমন আসর যেখানে গীবত করা হতো সেখান থেকে তৎক্ষণাৎ উঠে যেতেন, আর তার চেহারায় অসন্তুষ্টির ছাপ প্রকাশ পেত। সর্বদা ক্ষমাসুলভ ব্যবহার করতেন। তিনি বলেন, আমার পিতার উপর প্রাণঘাতী আক্রমণকারীদের জন্য তিনি কখনো বদদোয়া করেননি। সর্বদা বলতেন যে আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন। দরিদ্র রোগীদের জন্য তার হৃদয় ছিল অত্যন্ত কোমল, আর তাদেরকে এমনভাবে সাহায্য করতেন যেন বাম হাতও তা জানতে না পারে। তার দ্বিতীয় কন্যা ওজিহা সাহেবা বলেন, নীরব প্রকৃতির অধিকারী একজন নারী ছিলেন, অনেক বেশি দান খয়রাতকারী ছিলেন, আর দান খয়রাত নীরবে করতেন এবং এর উল্লেখ করা পছন্দ করতেন না। আল্লাহ তাআলা মরহুমার সাথে ক্ষমা ও দয়ার আচরণ করুন, তার সন্তানদেরও তার পুণ্য অব্যাহত রাখার তৌফিক দান করুন। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.